আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা অনেকে আমাকে মেসেজ করে থাকেন, বিভিন্নভাবে জিজ্ঞাসা করেন যে ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য কোন গাইড পড়ব। তো আমি আপনাদেরকে একটি পরামর্শ দিতে চাই যে একটা নির্দিষ্ট গাইডের উপর আপনারা নির্ভর করবেন না, কারণ এই গাইড থেকে যে কমন পড়বে তা কিন্তু বলা যায় না। এজন্য আপনাকে অনেক কিছুই পড়তে হবে। বিশেষ করে শিক্ষক নিবন্ধন গাইড তো পড়বেনই, তাছাড়া জব সলিউশন, বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন, তারপরে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স অথবা কারেন্ট ওয়ার্ল্ড পড়বেন। এখানের মধ্যে বিভিন্ন মডেল টেস্ট দেওয়া থাকে, এই মডেল টেস্টগুলি সমাধান করার চেষ্টা করবেন। তাছাড়া বিভিন্ন বিসিএস পরীক্ষার বিভিন্ন প্রশ্ন, শিক্ষক নিবন্ধন সহায়িকা, তারপরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকার এই ধরনের কিছু প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলি আস্তে আস্তে পড়বেন। আর বিশেষ করে শিক্ষক নিবন্ধনের জন্য আমি বলবো, একটা নির্দিষ্ট গাইড তো কিনবেনই, পাশাপাশি আলাদা আলাদা যদি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের পাঠ পাঠ করা বইগুলো যদি কিনেন তাহলে মনে হয় ভালো হবে। বিশেষ করে অগ্রদূত প্রকাশনীর বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের বই আছে, এগুলি পড়তে পারেন। আর বিশেষ করে গণিতের জন্য শাহিন বেসিক ম্যাথ, এই বইটিও আপনারা পড়তে পারেন, অনেক উপকারে আসবে। আর শুধু একটা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন এরকম মনোভাব রাখবেন না। আপনারা বিভিন্ন তৃতীয় চতুর্থ শ্রেণীর বিভিন্ন নিয়োগ পরীক্ষা আছে, বিভিন্ন সার্কুলার হয়, এগুলাতে আপনারা অ্যাপ্লাই করবেন। যেমন স্বাস্থ্য অধিদপ্তর, খাদ্য, কৃষি, মৎস্য, তারপরে হচ্ছে আপনার সমাজসেবা, এই ধরনের বিভিন্ন সার্কুলার হয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এগুলাতে আপনারা অ্যাপ্লাই করে এগুলাতেও পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে পরীক্ষার মধ্যে যে কনফিউশন হয় এই জিনিসটা আস্তে আস্তে আপনাদের থেকে দূর হবে। কারণ নির্দিষ্ট একটা পরীক্ষা দিয়েই আপনি উত্তীর্ণ হয়ে যাবেন, এটা ভাবার বিষয় নয়। কারণ অনেক সময় পরীক্ষার মধ্যে কনফিউশন হয়, কনফিউশন কারণে আমরা অনেক সময় শুদ্ধ উত্তরও ভুল দাগিয়ে আসি, যার কারণে আমাদের নেগেটিভ মার্কিংয়ের কারণে আমরা অনেকেই বাদ পড়ে যাই। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আর যারা প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য মোটামুটি ভালোভাবে এগিয়ে আছেন বা ভালো প্রস্তুতি আছে, আপনারা রিটার্নের প্রস্তুতি শুরু করতে পারেন। আশা করা যায় এবছর থেকে মনে হয় ১৯তম শিক্ষক নিবন্ধন থেকে শূন্যপদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মতো আগে শূন্যপদ নেওয়া হবে। অর্থাৎ যে যে পদ খালি এটার একটা তালিকা করা হবে, তারপরে এই খালি পদের ভিত্তিতেই ফাঁস করানো হবে, অর্থাৎ সরাসরি নিয়োগ দেওয়া হবে। তো এজন্য হয়তো এবছরের নিবন্ধনটা অনেক কম্পিটিশন হবে, প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা হবে। এজন্য আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। ইনশাআল্লাহ আপনি প্রিলিমিনারি পাস করুন, তারপরে আমরা রিটেন পরীক্ষার জন্য কাজ করব। রিটেনের প্রস্তুতির জন্য ইনশাআল্লাহ আমি সর্বাত্মক সহযোগিতা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন। আল্লাহ হাফেজ।